হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমার চ্যানেল কুক উইথ মিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপিটি শুরু করছি। আজকে বানাচ্ছি ডাঁটা আলু ডালের সবজি। এটি একটি নিরামিষ রেসিপি, খুবই ইজি বানানো এবং খুবই তাড়াতাড়ি এটা হয়ে যাবে। তো চলুন দেখে নিন কীভাবে বানাচ্ছি। তো আমি এখানে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি সরষের তেল এবং ডাঁটা কেটে নিয়েছি ছোট ছোট করে, যেটা আমি খুব ভালোভাবে ভেজে নেব। খুব ভালোভাবে ডাঁটাটাকে আমি এখানে দেখুন ভেজে নিচ্ছি। তো মোটামুটি এটা ভাজা হয়ে গেছে এবং এটা আমি তুলে নিলাম। এবং ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি এখানে জিরে ফোড়ন, দিয়ে দিলাম কিছু রসুন কুচি এবং কিছু পেঁয়াজ কুচি। তো এটা ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। খুবই অল্প এই রেসিপিটি হয়ে যাবে, খুবই অল্প উপকরণে। এখন দেখুন আমি এখানে মশলা অ্যাড করছি। ধীরে ধীরে সব মশলা দিয়ে দেবো। প্রথমে আমি এখানে দিলাম হলুদ গুঁড়ো, খুবই সামান্য পরিমাণ দিয়ে দিলাম ধনে। এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এবং সামান্য লবণ। তো এটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিতে পারেন যাতে মশলাটা এখানে না পুড়ে যায়। তো এখানে দেখুন আমি আগে থেকেই মসুরির ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম যাতে একটু ফুলে যায়। তো ডালটা আমি অ্যাড করে দিলাম এবং ডুমো ডুমো করে কেটে রাখা আলু সেটাও আমি অ্যাড করে দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। এখানে সামান্য অ্যাড করছি। এবার জলটা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। খুব ভালোভাবে নাড়তে হবে এবং এটা সিদ্ধ হওয়ার জন্য ছেড়ে দিতে হবে। দেখুন এখানে আমি একটা কাঁচা লঙ্কাও অ্যাড করে দিলাম স্বাদের জন্য। এবং যখন মোটামুটি ডালটা ফাটা ফাটা হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম টমেটোটা অ্যাড করার পর আবার আমি কিছুক্ষণ বেশ নাড়াচাড়া করে নেব। দিয়ে এবার এখানে ভেজে রাখা যে ডাঁটা সেটা আমি দিয়ে দিলাম। ভেজে রাখা ডাঁটাটা দেওয়ার পরও খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে এবং কিছুটা জল দিয়ে দিতে হবে। জল দিয়ে এটাকে বেশ বয়েল হওয়ার জন্য যাতে রেখে দিতে হবে, যাতে পুরোটা বয়েল হয়ে যায়। টমেটো, আলু, ডাঁটা, ডাল সব একসঙ্গে ফুটে আসবে এবং ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এই রেসিপিটি কিন্তু খুবই হেলদি রেসিপি, বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এনজয় করতে পারবে এবং খুবই সুস্বাদু হয়ে থাকে। তো মোটামুটি সবই রেডি হয়ে গেছে। তো দেখুন আমি লাস্ট পর্যায়ে এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ ঘি এবং সেটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এখানে দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা এবং সবের শেষে এবার আমি ওপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা। তো আজকে রেসিপিটা রেডি হয়ে গেল। খুবই হেলদি একটি রেসিপি, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে জানাবেন।